নমস্কার। আজকে আবার চলে এসেছি একটি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে যেহেতু আমাদের একাদশী, তাই আপনাদের সাথে একাদশীর একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করব সাবুদানা দিয়ে খিচুড়ি। এর জন্য আমি এখানে প্রথমে বাদামগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে। কিছু বাদাম আমি আগে থেকে ভেজে তুলে রাখবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। আর এদিকে আমি অনেক রকম সবজি কেটে নিয়েছি, পেঁপে, গাজর, মিষ্টি কুমড়া, আলু সব কেটে নিয়েছি, বিনস এগুলো কেটে নিয়েছি। এদিকে আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম সাবুদানাগুলো, আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন এগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারবেন। এখন এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এইগুলো ভেজেও আমি একটা আলাদা বাটিতে আগে তুলে রাখবো। সাবুদানাগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি সব রকমের সবজিগুলো যে কেটে রেখেছিলাম এগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদ ও লবণ, দিয়ে এগুলোকেও সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিয়েছি লবণ। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখন এগুলোকে মিক্সড করে খুব সুন্দর করে ভেজে নামিয়ে রাখবো। এই তো এগুলো ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে রাখবো। এখন আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতার পর এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচগুলোকেও আমি লাল করে ভেজে নেব। ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছু আদা কুচি করে রেখেছি, এগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আদাটা লাল লাল হয়ে এলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। তারপর দিয়ে দেব কিছু জিরা ফোড়নের জন্য। গোটা জিরে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিলাম গোটা জিরে। এখন এগুলো লাল লাল করে ভেজে নেব বা ফোড়ন হয়ে এলে তারপর এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সাবুদানাগুলো। এটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এগুলোকে খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে। আর সাবুদানাটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে, না হলে এটা লেগে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এর আগে দিয়ে দিলাম এর মধ্যে লবণ। লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। দিয়ে দিলাম লবণ। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে নিতে হবে পরিমাণ মতো জল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, যেন সবজিগুলোও সিদ্ধ হয়ে যায় আর খুব বেশি জলও না থাকে। এখন জলটা দিয়ে সবজিগুলো আর সাবুদানাটার সাথে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। মিক্সড করা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচ। দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন এটা এভাবেই হতে থাকবে, এর মধ্যে আর কিছু করার প্রয়োজন নেই। এই তো এটা একদম রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। যারা একাদশী করেন একাদশীর দিন কিন্তু এটা রান্না করে খেতে পারেন। এই তো এটা একদম রেডি আমার রেসিপিটা, আমার রান্নার ফাইনাল লুক। এর মধ্যে এখন যে বাদামগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলোতে বেশি বেশি লাইক করে দেবেন। আর আজকের মতো এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।